গরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আমরা দীক্ষার সময় কি পেয়েছি? ভক্তিলতার বীজ। গুরুদেব আমার হৃদয়ে, যেরকম মাঠে বীজ বুনতে হলে আগে মাঠ চাষ দিতে হতো, মাটি তৈরি করতে হবে। আমরা 2 বছর 3 বছর ধরে তৈরি করেছি হৃদয়কে। 16 মালা জপ করা, নিরামিষ খাওয়া, একাদশী করা, গীতা ভাগবতম পড়া তৈরি করেছে। তারপরে গুরুদেব দীক্ষার সময় বীজ পুঁতেছেন। কি বীজ? লতা, কিন্তু গাছ না। কিন্তু লতা মানে কারোর উপর নির্ভরশীল, কখনো নিজে খাড়া হয়ে দাঁড়াতে পারবে না। লতা, ভক্তি লতার বীজ। সে বীজ অঙ্কুরোদ্গম হবে কি করে? শ্রবণ কীর্তন জলে করে। বীজ পুঁতে দিলে হবে না, জল দিতে হবে। জলটা কি? হরিনামও না, কিন্তু শ্রবণ, ভাগবতম শ্রবণ আর ভাগবতম প্রচার। শ্রবণ কীর্তন, ভাগবতম শ্রবণ, ভাগবতম প্রচার করতে করতে বীজ অঙ্কুরোদ্গম হবে। অঙ্কুরোদ্গম হয় প্রথমে 2টো পাতা ছাড়ে। প্রথমে 2টো পাতা, সেই 2টো পাতা হচ্ছে ক্লেশগ্নি, সুভদা। আবার পাতার উপরের দিকটা মসৃণ, নিচের দিকটা খসখসে। মাধুর্য কাদম্বিনী গ্রন্থে লিখছে, তাই না? উপরেরটা মসৃণ, নিচেরটা খসখসে। নিচেরটা হচ্ছে বৈধি ভক্তি, এটা করা যাবে না, ওটা করা যাবে না, খসখসে। আর উপরটা হচ্ছে রাগ ভক্তি, একদম স্বতঃস্ফূর্ত কৃষ্ণের প্রতি সেবা। তারপরে সাধন ভক্তির পরে ভাব ভক্তি। ভাব ভক্তিতে আর 2টো লক্ষণ যোগ হবে। কি কি? মক্ষ লঘুতাকৃত, সুদূর লভা। তারপরে প্রেম ভক্তিতে আরো 2টো যোগ হবে। কি? সান্দ্রানন্দা বিশেষাত্মা কৃষ্ণাকর্ষণী বা কৃষ্ণাকর্ষণী। এটা গেল 3টা ভাগে ভাগ করা হয়েছে। সাধন কমপ্লিট হলে ভাবে পৌঁছাবে। ভাবের পরে প্রেম, প্রেমের সময় সান্দ্রানন্দ বিশেষাত্মা, ঘনীভূত আনন্দ লাভ হবে ভক্তিতে। এখন কিন্তু আমরা সেই আনন্দিত নেই। কিন্তু আমরা মোটামুটি এখন পনির সবজির আনন্দে আছি। বা এখন পনির ভালো লাগে না, কি বলে একটা নতুন সবজি আছে, ময়দা সবজি, আনন্দ। ওই পর্যায়ে আমরা এখনো পৌঁছায়নি। কিন্তু আমরা এমনি পাঠে বলি, আজকে মহারাজ পাঠ দেবেন ভাগবত কথামৃত, কিন্তু আমরা কথামৃতে নেই। কিন্তু আমরা আছি অন্নামৃতে। ঠিক আছে? ঠিক 9টা বাজলে আমরা দৌড়াবো, এটা নিশ্চিত। কিন্তু অন্নামৃতে সে যে যত পাঠ দিক না কেন। আমি আগে দেখতাম গরু মাঝ লকডাউনে পাঠ দিতেন, এমনকি অনলাইনেও পাঠ দিতেন। ঠিক 9টা বাজলে ভিউ কমতে থাকে। ঠিক আছে? গরু মাঝ বাধ্য হয়ে বলে দেন 9টা বেজে গেছে, মায়াপুরের ভক্তরা প্রসাদ পেতে চলে যাও। কারণ অনেকে হিজিবত করে গরু মাঝকে ছেড়ে যাবো কি না যাবো। তা আমরা কিসে আছি? অন্নামৃতে। ওই সান্দ্রানন্দা বিশেষাত্মা অনেক দূর, অনেক দূর। তো ভক্তির আবার 9টা সিঁড়ির ধাপ, এটা মনে রাখতে হবে। কি কি? আদৌ শ্রদ্ধা, তারপরে সাধুসঙ্গ, তারপরে ভজন ক্রিয়া, তারপরে অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। কমপক্ষে আসক্তি পর্যন্ত সাধন ভক্তি। আসক্তি না হওয়া পর্যন্ত জোরপূর্বক করতে হবে। ক্লাস শুনতে ইচ্ছা করছে না, জোরপূর্বক আসতে হবে। জপ করতে ইচ্ছা করছে না, বসে জোর করে জপ করতে হবে। এটা সাধন ভক্তির পর্যায়ে। এগুলো আবার প্রত্যেকটি এক একটা অধ্যায়ে ভাগ করেছেন। শ্রদ্ধা আবার 2 প্রকার, বলাৎ উৎপাদিকা শ্রদ্ধা, স্বাভাবিক শ্রদ্ধা। স্বাভাবিক ভগবানের প্রতি, ভক্তের প্রতি, গ্রন্থের প্রতি কারো শ্রদ্ধা থাকে। আবার বলপূর্বক বই পড়ে গুরুদেবের নির্দেশে, এটাকে বলে বলাৎ উৎপাদিকা শ্রদ্ধা। তারপরে সাধুসঙ্গ কি করবেন? সাধুসঙ্গ, সব সাধুসঙ্গ করা যাবে না। সাধুর 3টা ভাগ দিয়েছে, কনিষ্ঠ, মধ্যম, উত্তম। রূপ গোস্বামীপাদ বলে গেছেন, কনিষ্ঠকে মনে মনে আদর, মধ্যমকে দণ্ডবত প্রণাম,
আর উত্তমের সঙ্গ করবে। নিন্দাদি শূন্য হৃদমিপ্সিত সঙ্গলব্ধা, সবার করে যাবে না। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর একটা অন্যভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বর্ণনা করলেন স্বজাতীয় স্নিগ্ধ সাধু সঙ্গ করবে। স্বজাতীয় মানে আমার ইস্কনের লোক কেবল ইস্কনের মধ্যে, অনেক বৈষ্ণব, 4টি বৈষ্ণব সম্প্রদায় আছে, আবার গৌড়ীয় মধ্য বৈষ্ণব সম্প্রদায়ের ভিতরে অনেকজন আছেন। তুমি যেখানে আশ্রিত সেখানেই সঙ্গ করবে। স্বজাতীয় মানে নিজের জাতি, আর স্নিগ্ধ উন্নত ভক্তের সঙ্গ করতে হবে, সবার করলে হবে না। তাই কেবলমাত্র প্রভুপাদের গ্রন্থ পড়বো, প্রভুপাদের সোসাইটির মধ্যে যদি আমরা ইস্কনের মধ্যে থাকি, স্বজাতীয়, এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন।